বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এখন আমি নবম দশম শ্রেণীর গণিত সেট ও ফাংশনের বরিশাল বোর্ডে আসা 2024 সালের অঙ্কটি করব। দেখো, অঙ্কটিতে সৃজনশীল অঙ্কটা এভাবে দেওয়া আছে। এখন অঙ্কটি আমাদের করতে হবে। আমরা প্রথমে ক ফলো করি। কতে কি লেখা আছে? দেওয়া আছে এফ অফ এক্স সমান x4 - 7x³ - 5 হলে দেখাও যে এফ অফ -1 ইকুয়াল 3। তাহলে এখন আমি অঙ্কটা শুরু করি। দেখো, দেওয়া আছে কি বলো? দেওয়া আছে এফ অফ এক্স x4 - 7x³ - 5। দেখো, এফ অফ এক্স সমান দেওয়া আছে এইটা, আমি দিলাম এইটা। এখন এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স আছে না, একটু ফলো করে দেখো। এফ অফ এক্স এর জায়গায় কি লিখতে হবে? -1। তাহলে এফ অফ এক্স এর জায়গায় যে এফ এফ এখানে এফ অফ এক্স সমান এইটা, এফ অফ এক্স সমান এইটা, কিন্তু দেখাও যে এর পরে কি লেখা আছে? এফ অফ -1। এখানে এফ এর পরে এক্স, আর এখানে এফ এর পরে -1। তাহলে বুঝতে হবে এক্স এর পরিবর্তে কত হচ্ছে? -1। তার মানে যেখানে এক্স আছে সেখানেই কত? -1 পাওয়ার 4 -7 7, এক্স এর পরিবর্তে -1 কিউব কিউব মাইনাস মাইনাস 5 5। দেখো, আমি কিছুই করিনি, জাস্ট এটা দেওয়া ছিল। এক্স এর পরিবর্তে কি বসাইছি? -1। যে এক্স এর পরিবর্তে -1 সমান সমান এক্স এর পরিবর্তে -1 4 4 মাইনাস মাইনাস 7 7, এক্স এর পরিবর্তে -1 কিউব কিউব -5 -5। এখন মাইনাসের পর জোর হলে কি হয় দেখো তো, একটু ফলো করো। মাইনাসের পাওয়ার যদি জোর হয়, মাইনাসের মাইনাস কয়টা? 4টা। তাহলে বুঝো 1 2 3 4। তো মাইনাসে মাইনাসে কি? প্লাস। মাইনাসে মাইনাসে কি? প্লাস। প্লাসে প্লাসে কি? প্লাস। তার মানে কি, যদি মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা হয় তাহলে অবশ্যই সেটা কি হবে? প্লাস হবে। আর মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে অবশ্যই সেটা কি হবে? মাইনাস হবে। তাহলে এখন দেখো, এখানে মাইনাসের পাওয়ার যখন 4 হবে তখন প্লাস। প্লাস লেখার কোনোই প্রয়োজন নেই। 1 পাওয়ার 4 মানে 1 কয়বার গুণ? 4 বার। এই যে দেখো, 1 পাওয়ার 4 মানে 1 4 বার গুণ। 1 1 কে 1, 1 1 কে 1, 1 1 কে 1। তার মানে কি? 1। তাহলে লেখো এখানে 1 হলো। আর মাইনাসের পাওয়ার জোর হলে এখানে প্লাস লেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার দেখো -7। এখন এখানে তাকাও, মাইনাসের পাওয়ার 3 জোর না বিজোড়? বিজোড় যদি হয় তাহলে মাইনাসের পাওয়ার বিজোড় হলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, আর কি থাকলো? মাইনাস। প্লাসে মাইনাসে কি? মাইনাস। কারণ মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় অবশ্যই কি হবে? পাওয়ার চিহ্নটা মাইনাস হবে। তাহলে মাইনাসের পাওয়ার যদি কিউব হয় মাইনাস। 1-এর পাওয়ার দেখো, মাইনাসের উপরেও কিউব, 1-এর উপরেও কিউব। যখন মাইনাসের উপরে কিউব তখন মাইনাস হয়ে গেল। 1-এর উপরে কিউব হলো 1 কয়বার গুণ? কত হলো? 1 1 1 কে 1, 1 1 কে 1। তাহলে 1 মাইনাস কত? 5। এখন দেখো, 1 মাইনাসে মাইনাসে কি? প্লাস। 7 কে গুণ করো 7, মাইনাস কত? 5। এইবার 7 আর 1 যোগ করো 8, মাইনাস কত? 5। 8 থেকে যদি 5 বাদ দাও কত থাকে? 3। তাহলে এখানে কি বলেছিল দেখো তো, দেখাও যে এফ অফ -1 সমান 3। সুতরাং আমরা লিখতে পারি এফ অফ -1 সমান কত? 3। SHOWED দেখানো হলো। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এখন আমরা খ নম্বর অঙ্কটা করব। দেখো কি লেখা আছে? আর সমান সি বিয়োগ বি, অর্থাৎ বাদ। এই কথার অর্থ হলো সি মাইনাস বি। এই যে এই সি বাদ বি, এটাকে এভাবে এভাবে একটা দাগ দিয়েও লেখা যায়। হ্যাঁ, দেখো ভুল করো না আবার। এটা মানে কিন্তু সি ভাগ বি, আর এটা মানে বিয়োগ বোঝায়। তাহলে এটাও যে কথা, এটাও সেই কথা। আচ্ছা, এখন দেখো, খ নাম্বার অঙ্ক করতে গেলে আমার সি লাগবে, বি লাগবে। দেখতো সি আছে কি নাই? যে উদ্দীপকে সি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে সি। সি সমান কত? -1 3
5 7 সি, তারপর কি লিখবো বি। তাহলে এখন বি সমান কি আছে দেখি, বি সমান এই যে বি সমান এক্স বিলং জেড সাচ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে লিখি এক্স বিলংস জেড such that x square minus 4x minus 5 সমান 0। এখন দেখো এখানে কি লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5, এটাকে উৎপাদক করে যেমন হবে সেটাই হবে বি এর মান। তাহলে এখানে এটুকু লিখবে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 সমান 0, এইটুকু নিবা। এখন এক্স স্কোয়ার উৎপাদক করবে আর কি, এক্স স্কোয়ার মাইনাস আছে মাইনাস, দেখো সিস্টেম এক্স স্কোয়ার মাইনাস মাইনাস লাস্টে কত 5, 5কে যদি ভাঙো 5 একে 5, 5 থেকে একবার দিলে 4, 4 মিলে গেল। অর্থাৎ প্রথমে কি হবে 5x, তারপরে 1 মানে একটা এক্স, তাহলে একটা এক্স এখানে কি দিতে হবে প্লাস, কেননা প্লাসে মাইনাসে মাইনাস, 5x থেকে একটা এক্স বাদ গেলে 4x। আচ্ছা এবার কত মাইনাস 5 সমান 0, বা এই দুটোর মধ্যে কি কমন, একটা এক্স কি থাকে এক্স মাইনাস কি 5, যে এক্স যদি কমন না একটা এক্স থাকে মাইনাস মাইনাস এক্স বাদ গেলে 5, এখানে তো কোনো মিল নাই তাই প্লাস 1 কমন, প্লাস আর কিছু মিল না থাকলে 1, তাহলে যা আছে তাই এক্স মাইনাস 5 সমান 0। এখন উৎপাদকের নিয়ম আমরা কি জানি, দুইটার থেকে একটা, আর কি এক্স প্লাস 1 সমান 0, এই যে দুইটার থেকে একটা নিবে আর এক্স প্লাস 1 সমান 0। তাহলে এক্স মাইনাস 5 সমান একবার 0 আর এক্স প্লাস 1 সমান একবার 0। তাহলে এখানে কি হবে এক্স সমান 5, এখানে কি হবে মাইনাস 1, তাহলে 5 আর মাইনাস 1। এখানে একটি কথা লেখা আছে দেখো, এক্স বিলংস টু জেড, মানে এক্স এর মান সকল বাস্তব সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারবে। তার মানে কি সকল পূর্ণ সংখ্যা, তাহলে 5ও হতে পারবে মাইনাস 1 হতে পারবে, কারণ পূর্ণ সংখ্যা কাকে বলে মাইনাস সকল সংখ্যা মাইনাস 3 2 5 0, আবার প্লাসের দিকে 1 2 3 5 ডট ডট অনেক কিছু। যা হোক, তাহলে এখন এক্স এর মান কি পেলাম 5 আর মাইনাস 1, সুতরাং এই যে বি লেখা আছে বি, তাহলে বি সমান কি হলো বি সমান এই যে মাইনাস 1 5, এটা কার মান পেলাম বির মান। এই খ করে দেখো সি আর বি লাগে, অলরেডি সি আমার পেয়ে গেছি আর বির মানও আমি তালিকা পদ্ধতিতে বের করেছি। এখন আমি অঙ্কটা দেখো এখানে কি লিখবো, আর সমান কি দেওয়া আছে এই যে, তাহলে আর সমান কি দাঁড়ায় এই যে সি বি, তাহলে দেখো তো সির মান কত -1 3 5 7, এই যে এভাবে দাগ দিবে। বির মান কত -1 5, এই দেখো ফলো করে। এটার অর্থ হলো এই যে এপারে যারা আছে, এই যে বিয়োগের ওপারে যারা আছে এরা সবাই বাদ। এখন এদের মতো দেখতে এখানে যদি কেউ থাকে তাদেরকে নিয়েই এগুলা বাদ। আর অ্যান্সারটা হবে হচ্ছে দেখো -1 5, এদের মধ্যে এখানে কি আছে -1 5, হ্যাঁ -1 আছে 5 আছে, তাহলে এখান থেকে -1 5 বাদ দিলে এখানে কি থাকে 3 আর 7। দেখো তার মানে প্রথম কথা হলো এই মাইনাসের ওপারে যারা থাকবে সব বাদ, তাহলে -1ও বাদ 5ও বাদ। এদের মধ্যে দেখতে এখানে এইটুকুর মধ্যে কে কে আছে -1, তাহলে এটাও বাদ, আর কি আছে 5, এটাও বাদ, কমন জিনিসগুলো বাদ। তাহলে থাকলো কি এখানে 3 আর 7, অর্থাৎ আর সমান কি হলো এই যে 3 আর 7। এখন আবার ক্লিয়ার করে দেখো এইখানে -1 5 এগুলা বিয়োগ মানে বাদ, এদের মতো দেখতে এখানে কে কে এই যে -1 আর এই যে 5, তাহলে এই দুইটা সহই এরা বাদ, থাকলো কি এইটুকুর মধ্যে 3 7, তাই 3 7। আচ্ছা তাহলে আমরা দেখো আর সমান কি পেলাম 3 7, এই যে আর সমান পেলাম 3 7। এখন
দেখো দেখো এই যে আর সমান 37, তাহলে আমি লিখব পি অফ আর। এই যে পি অফ আর, অর্থাৎ পি অফ আর লেখার পরেই কি করতে হবে, একে ছোট ছোট দলে ভাগ করতে হবে। আচ্ছা এই লাইনটা আমি এবার এখানে লিখি, তাহলে সুবিধা হবে। আর সমান কত, 3,7। তাহলে সুতরাং পি অফ আর, এই যে বলছে পি অফ আর, তাহলে পি অফ আর মানে কি, এগুলোকে ছোট ছোট দলে ভাগ করা। এখন দেখো তো, প্রথমে কত নিলাম 3, তারপরে কত নিব 7, তারপরে কত নিব 37, আর তারপরে একবার ফাঁকা নিবে। এই যে তাহলে দেখো এই 37 আর এর উপাদানগুলো কি হলো, 3 আর 7। এই 3, 7 দিয়ে মোট কয়টা আলাদা দল গঠন করা যায়, তাহলে 3 একটা দল গঠন করা যায়, 7 একটা দল গঠন করা যায়, আবার 3, 7 মিলে একটা দল, আর ফাঁকা একটি দল। তাহলে মোট কয়টি দল, 1 2 3 4, অর্থাৎ একে 4, এর উপসেট সংখ্যা 4। তাহলে আর এর উপসেট কয়টা পেলাম, 4টা। এখন এখানে একটা কথা বলছে যে আর আর সমান সি বাই বি, অর্থাৎ আর এর উপাদান সংখ্যা এন হলে দেখাও যে পি অফ আর এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে আমি আগে দেখি আর এর উপাদান সংখ্যা এন সমান কত। আর এর দেখো আর এর উপাদান সংখ্যা এন ধরতে হবে। এই যে কারের উপাদান সংখ্যা এন বলছে, তাহলে আর এর উপাদান সংখ্যা এন সমান গুণিতক কয়টা, আর এর উপাদান 1 2, দুইটা। তারপর বলছে পি অফ আর এর উপাদান সংখ্যা 2n কে, তাহলে পি অফ আর এর উপাদান সংখ্যা, পি অফ আর এর উপাদান সংখ্যা গুণে দেখি পি অফ আর এর উপাদান কয়টা, 1 2 3 4। তাহলে আমি লিখতে পারি 4। এখন 4 কে ভাঙো তো এখানে 2 দ্বারা, তাহলে 2 কটা হলো, 2টা, তাহলে 2 এর উপরে 2। আচ্ছা এইবার তাহলে এইখানে 2 আছে 2, আর 2 এর পরিবর্তে কি লেখা যায় n, তাহলে এই 2 এর পরিবর্তে কি লেখা যায় n। তার মানে কি পি অফ আর এর উপাদান সংখ্যা 2n। সুতরাং আমরা বলতে পারি পি অফ আর এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। দেখো এখানে গয়ে কি লেখা আছে, এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন এস দেখো তো কি লেখা আছে, এই যে এস, এস সমান এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস এ ওয়াই বিলংস এ এবং 2x মাইনাস ওয়াই ইকুয়াল 2। তাহলে আমাদেরকে দেখতে হবে এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য কি কি প্রয়োজন। প্রথমত এ প্রয়োজন, এক্স বিলংস এ মানে এক্স এর মান এর মধ্যে বিদ্যমান, ওয়াই এর মানও এর মধ্যে বিদ্যমান, তাহলে এ লাগবে। এ কোথায় আছে, এই যে উদ্দীপকে, তাহলে নিয়ে নিই। দেওয়া আছে এ সমান কত, এক্স বিলংস টু এন such that x কিউব, এইটা a ইকুয়াল x বিলংস টু n such that x কিউব লেস দেন 64। এখন দেখো তুমি যদি x এর মান, x বিলংস টু n মানে কি, n এর মান কোনগুলা, এই যে দেখো n এর মান কি, কোত্থেকে শুরু, 1 স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার, 1 2 3 4 5 6 7 8 ডট ডট ডট, এগুলো সব কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, n এর মান। তাহলে x এর মান যদি n এর মধ্যে বিদ্যমান থাকে, তার মানে কি n এর মানই কার মান, x এর মান। তাহলে এখানে x এর পরিবর্তে আমি কত বসাবো, 1। তাহলে x এর পরিবর্তে যে 1 বসাই, দেখো তো কি হয়,
ওয়ান কিউব লেস দেন 64। কারণ ওয়ান কিউব মানে কি, ওয়ান কয়বার গুণ, ওয়ান গুণন ওয়ান গুণন ওয়ান। দেখো তো এক এককে এক, এক এককে এক, একের, তার মানে কি দাঁড়ালো, একের চেয়ে 64 বড়। এই যে হা, এই যে হাহাকার দিকে, হাটা 64 দিকে, তার মানে এটা বোঝায় যে একের চেয়ে 64 বড়। কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। তাহলে এক্স এর মান কত নিয়ে সত্য হলে, কথাটা ওয়ান নিয়ে, তাই এখানে কত লিখতে হবে, ওয়ান। আচ্ছা, এইবার ওয়ানের পরে আমি এক্স এর মান কত ধরবো, টু। আচ্ছা টু ধরি, দেখো তো টু, তাহলে টু পার কিউব এখানে লেস দেন 64। টু পার কিউব মানে টু কয়বার গুণ, এক দুই তিন। আচ্ছা 64, দুই দুগানা চার, দুই দুগানা চার, চার দুগানা আট, এই যে আট, আটের চেয়ে কে বড়, 64 বড়। কথা সত্য না মিথ্যা? সত্য। কত নিয়ে সত্য হলো, যে এক্স এর মান কত নিয়ে, টু নিয়ে, তো এখানে কি হবে, টু। আচ্ছা এইবার দেখো, আবার এবার এক্স এর মান কত ধরবো, থ্রি। তাহলে এক্স এর মান থ্রি ধরলাম। দেখো তো থ্রির উপরে কিউব মানে কি, থ্রি থ্রি থ্রি, 64, তিন তিরিকে নয়, তিন নং 27। তাহলে 27-এর চেয়ে হা করা, হা হচ্ছে দিকে, মানে 27-এর চেয়ে 64 বার, কারণ হাটা 64 দিকে। কথা সত্য না মিথ্যা? সত্য। কত নিয়ে 27 হয়েছিল এক্স এর মানটা, থ্রি। তাহলে থ্রি। আচ্ছা এবার নিব কত, ফোর। এরকম করে তোমরা নিতেই থাকবে যতক্ষণ হয়, দেখা যাক। আচ্ছা ওয়ান টু থ্রি, এখন কত নিব, এক্স এর মান ফোর। তাহলে যদি ফোর নাও, দেখো তো ফোর কিউব লেস দেন 64। এখন দেখো একটু ফলো করে, আমি একটা ভুল করেছিলাম এখানে, এই যে সমান চিহ্নটা থাকবে, এই যে দেখো, অর্থাৎ এখানে এই দাগটা হবে, অর্থাৎ এক্স কিউব মানে কি, এক্স এর মান কত ধরলাম এবার, ফোর। তাহলে ফোর ধরলে ফোরের উপরে কিউব, ফোর কিউব মানে ফোর কয়বার গুণ, একবার দুইবার তিনবার, তাহলে 64, চার চার 16, 4 64। তাহলে 64 থেকে 64-তে কখনোই বড় নয়, কিন্তু এখানে একটা কি দেওয়া আছে, দাগ দেওয়া আছে, বড় না হলেও সমান হলেও নেওয়া যাবে। তাহলে কি দেখলাম যে 64, এই 64 থেকে ছোট নয়, তার মানে কি সমান, তো কারণ এখানে দাগ আছে যে সমান হলেও হবে, তার মানে ফোরও নেওয়া যাবে, কারণ এই 64 কত নিয়ে হয়েছিল এক্স এর মান, ফোর। তাহলে ফোর নিল এই শর্ত মানে, সুতরাং আমরা লিখতে পারি এ সমান এইটা। তাহলে এ সমান পেলাম এক্স বিলংসে ওয়াই বিলংসে। এখন আমরা লিখব যে এস সমান কি দেওয়া আছে, 190, এই যে এক্স কমা, এই যে এইটা উঠাও, এক্স কমা ওয়াই such that x belongs a, y belongs a, এবং 2x মাইনাস ওয়াই সমান 2। এখন আমার এর মান তো এখানে আমরা বের করেছি, এখন লিখব এবং, আচ্ছা লেখো এবং না এটা লিখো না। আচ্ছা এসে বর্ণিত শর্ত থেকে পাই, এসে বর্ণিত শর্ত থেকে পাই, কারণ এসে বর্ণিত শর্ত হচ্ছে এটা, শর্ত থেকে পাই। দেখো 2x মাইনাস ওয়াই সমান 2, এরকম যেই ইকুয়েশনই থাক, আমরা শুধু এপাশে ওয়াই রাখবার, বাকি সব ওপাশে পাঠিয়ে দিব। তাহলে দেখো একটা কাজ করা যায়, এই 2x রাখলাম, প্লাস 2 ওপারে ছিল, এপারে আনলে মাইনাস 2, আবার মাইনাস ওয়াই এপারে ছিল, মাইনাস ওপারে গেলে প্লাস ওয়াই। আবার দেখো যা আছে তাই, সমানের উপরে আছে 2, এপারে আনলে মাইনাস 2, সমান সমান, এপারে মাইনাস ওয়াই, ওপারে গেলে কি হবে, প্লাস ওয়াই। এখন জাস্ট ঘোরায় দাও, তাহলে ওয়াই সমান কি দাঁড়ালো, 2x মাইনাস 2। মনে করো যে মার্কারটা এরকম ছিল,
জাস্ট এমন ঘুরাইয়া দিলাম, তাহলে মানের কোনো সমস্যা হয় না। কিন্তু একটা থাকতে আরেকটা নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন হয়। যদি পুরাটাই তুমি এভাবে ঘুরাইয়া দাও তাহলে কোনো পরিবর্তন হয় না। যেমন ওয়াইটা এপাশে রেখেছি, এইটা এপাশে, মানে জাস্ট এরকম ঘুরাইয়ে দিয়েছি। এখন আমরা লিখব প্রত্যেক 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 এক্স বিলংস এর জন্য, এই যে লেখা, এই যে এক্স বিলংস এর জন্য, প্রত্যেক এক্স বিলংস এর জন্য কার মান বের করি? ওয়াই এর মান, ওয়াই এর মান বের করি। এখন এইখানে একটা ছক করতে হবে, এরকম একটা ছক, এই যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আচ্ছা, ছকটা একটু ইয়ে হয়ে গেল। এক্স ওয়াই, তাহলে এক্স এর মান কয়টা? এই যে এখানে লেখা আছে এক্স এর মান এতে বিদ্যমান, তার মানে কি এর মানই এক্স এর মান। এক্স এর মান কার মধ্যে বিদ্যমান? এর মধ্যে। তার মানে এর মানটাই কার মান? এক্স এর মান। এর মান কি কি? 1, তারপরে কত? 2, তারপরে কত? 3, তারপরে কত? 4। এই যে এক্স এর মান এর মধ্যে বিদ্যমান, তাই এর মানগুলোই কার মান? এক্স এর মান। এখন এখানে এক্স এর মান 1, এইখানে চিন্তা করো ওয়াই সমান কি লেখা আছে? এই যে ওয়াই সমান এই যে 2x মাইনাস 2, 2x মাইনাস 2। এখন ওয়ার মান যেহেতু 2x মাইনাস 2, তাহলে এক্স এর মান 1, তাহলে এক্স এর জায়গায় কী লিখবো? 1, 2 ইন্টু 1 মাইনাস 2, তার মানে কি 2 কে 2 মাইনাস 2 মানে কত? এটা সমান কত হইল? 0। তার মানে এখানে কি বসবে? 0। আচ্ছা, এইবার আবার যদি আমরা এটা করি যে ওয়াই সমান কত? 2x মাইনাস 2, এই যে এবার 2 বসাই। এই যে এক্স এর মান কত? 2, তাহলে এক্স এর জায়গায় কী বসাবো? এই যে 2 গুণন 2 মাইনাস 2, কত হলো? 2 দুগুণে 4 মাইনাস 2 মানে কত হলো? 2। এইখানে কত বসাবো? 2। আচ্ছা, এইবার দেখো এইখানে ওয়াই সমান তো এইটা, তাহলে এক্স এর মান কত? এই যে এক্স এর মান 3, তাহলে এক্স এর জায়গায় কত? 3 বসাও। 2 গুণন 3 মাইনাস 2, কত হলো? 3 দুগুণা 6 মাইনাস 2 মানে কত? 4। এখানে কত হলো? 4। এবার 4 বসাও। এই যে দেখো এক্স এর মান 4, তাহলে 2 গুণন 4 মাইনাস 2, 4 দুগুণা 8 মাইনাস 2 মানে কত? 6। তার মানে এখানে আবার কত হচ্ছে? 6। এখন দেখো, তাহলে আমরা 6 পেলাম। কথা ছিল যে এক্স এর মান এর মধ্যে বিদ্যমান থাকবে এবং ওয়াই এর মানও কার মধ্যে থাকবে? ওয়াই এর মানও এর মধ্যে বিদ্যমান। কিন্তু ওয়াই এর মান কি কি? 0, 2, 4, 6, এর মধ্যে সব এর মধ্যে থাকতে হবে। দেখা যাক ওয়াই এর মান এর মধ্যে কি 0? ওয়াই এর মান থাকবে কার মধ্যে? এর মধ্যে। তাহলে 0 কি এর মধ্যে আছে? নাই, 0। 2 কি এর মধ্যে আছে? হ্যাঁ আছে। 4 কি এর মধ্যে আছে? হ্যাঁ আছে। 6 কি এর মধ্যে আছে? নাই, 6 নেই। কে নেই? 0 আর 6 কার মধ্যে নেই? এর মধ্যে নেই। যেহেতু 0 আর 6 এর মধ্যে নাই, নট বিলংস টু এ, সুতরাং এই জোড়া ধরেই এই এস সম্পর্কের মধ্যে পড়বে না। সুতরাং এই জোড়ার নাম কি হবে? যে 1, 0, 4, 6, এই দুই জোড়াই নট বিলংস টু কি? এস সম্পর্কের মধ্যে পড়বে না। তাহলে এস এর মধ্যে কে পড়বে? সুতরাং এস সমান কি? এস সমান হবে কি? এইটা বাদ 2, 2, 2,
টু, তারপরে 3,4। আচ্ছা, এস সমান এটা বেরোলো। এখন এখানে কি বলেছিল? এখন তার মানে আমাদের চেয়েছিল যে এস ওয়ানকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, আমরা কিন্তু এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এভাবে বলছে এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে ডোম কি? দেখো একবারে সহজ। ডোম বলছে না, ডোমেন মানে ডোম এস সমান কি? এই জোড়ার প্রথমটা কি? 2, এই জোড়ার প্রথমটা কি? 3। এই প্রথমগুলোকে বলে ডোম। আর রেঞ্জ কাকে বলে? রেঞ্জ হলো এই যে রেঞ্জ এস সমান এই জোড়ার দ্বিতীয়টা কি? 2, এই জোড়ার দ্বিতীয়টা কি? 4। তাহলে এই হলো ডোম রেঞ্জ। অর্থাৎ এসকে তালিকাভেদে প্রকাশ করার পরে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত হয় ডোম, আর এই দ্বিতীয় 2, 4 দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত হয় রেঞ্জ। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। তাহলে দেখো এই যে রেঞ্জ এস সমান কত? 2, 4। এখানে সম্ভবত দেখা যাচ্ছে না, আমি একটু বোঝার সুবিধার্থে আবার লিখে ফেলি। এই যে দেখো রেঞ্জ এস ইকুয়াল কত হবে? এই যে দ্বিতীয় উপাদান 2 আর দ্বিতীয় উপাদান 4, তাহলে 2, 4। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।